আজকের ম্যাচ 10ম রাউন্ডে বিকেএস 3 নম্বর মাঠে খেলছে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব, টেবিলের 2 নম্বরে থাকা দল। প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, টেবিলের 4 নম্বরে অবস্থান করছে তারা। ইনিংসের শুরুটা হয়েছিল একটা রান আউট দিয়ে, এভাবেই দুর্দান্ত ফিল্ডিং বলতেই হবে। আনিসুল ইমন প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন, তবে কাজে লাগাতে পারেননি। এরপর মাহিদুল অঙ্কন এবং রনি তালুকদারের মধ্যে দুর্দান্ত একটা জুটি কিন্তু গড়ে উঠেছিল এবং উইকেটের চারপাশে তারা কিন্তু অসাধারণ কিছু শটস খেলছিলেন। রনি তালুকদার ডেপথ টাচও দেখেছি তার কাছ থেকে, পাওয়ারফুল হিট, এবং তাইবুর পারভেজ এসেই প্রথম ওভারেই রনিকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও মাহিদুল অঙ্কন একটা প্রান্তে কিন্তু রান তুলে যাচ্ছিলেন, বিশাল বিশাল দুটো ছক্কা হাঁকিয়েছিলেন নাইম হাসানের বলে। তাওহিদ হৃদয় তিনিও কিন্তু কিছুটা সময় নিয়েছেন, নিজেকে সেট করেছেন। তারপরও বলতে হবে যে 40-42 রানে যে ইনিংসটা তিনি খেলেছেন, দুর্দান্ত কিছু শট মাঠের চারপাশে খেলেছেন। এভাবে অঙ্কন বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা হারান। মুশফিকুর রহিম প্রথম থেকেই কিন্তু ইন্টেন্টটা দেখিয়ে চলেছেন, প্রথম থেকেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি কি করতে চান, বড় রান করতে চাচ্ছেন। ফুলার লেংথের বলটাকে জাহিদ জাভেদের উইকেট হয়ে যান ওখানে, ফুলার লেংথের বলটাকে স্লগ সুইপ করতে গিয়ে জাহিদ জাভেদ কনকাশন সাব হিসেবে নেমেছেন। নাইম হাসানের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ, শর্ট স্টে ছিল তার, খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না, আউট হয়ে গেছেন আরিফের বলে, একটুখানি নিচু হয়ে যাওয়া বল। মেহেদী হাসান মিরাজ বিশাল একটা ছক্কা হাঁকান শোভাগত হোমকে। মুশফিকুর রহিম রিভার্স সুইপ করেছেন, স্কুপ করেছেন, রিভার্স স্কুপ করেছেন, যে ধরনের শটগুলো খেলতে পছন্দ করেন তিনি। ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। ছোট্ট একটা ক্যামিও, বলছিলাম রিভার্স স্কুপের কথা। সাইফুদ্দিন তিনিও একটা স্ট্রেট বাউন্ডারি, তারপরে আউট হয়ে যান। ফুলটস বল, স্লোয়ার ডেলিভারি ছিল, আকাশে উঠে যান, ভালো একটা ক্যাচ ছিল তাইবুরের কাছ থেকে। নাসুম নেমেই দুর্দান্ত একটা লফটেড শট ছিল। 288 টার্গেট অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, টেবিলের 2 নম্বরে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাইলাইটস দেখছি আমরা। সাইফুদ্দিনের প্রথম বলে সাদমানের বাউন্ডারি এবং পরবর্তীতে সাদমান কিভাবে আউট হয়ে গিয়েছিলেন। ইবাদতের বলে অমিতের বেশ কিছু চমৎকার ড্রাইভ, ডিফেন্স করতে গিয়েও আউট হয়েছিলেন। লফটেড অন ড্রাইভে অমিত স্ট্রেট পাঞ্চ করে 4 আদায় করে নিচ্ছেন। মার্শাল আইয়ুবের একটা শর্ট বলে পুল শটে বাউন্ডারি, কাট শটে বাউন্ডারি। ভালো একটা পার্টনারশিপ ছিল অমিতের সাথে 64 রানের, সেটাই টপ পার্টনারশিপ। সুইপ করে ফাঁকা ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে 4 হাঁকিয়েছেন এবং আবারও সুইপ করতে গিয়ে তাইজুলকে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে গিয়েছিলেন মার্শাল আইয়ুব ক্যাপ্টেন। সেখানেই সম্ভাবনাটা ফুরিয়ে গিয়েছিল অগ্রণী ব্যাংকের। তাইবুর কাট বিহাইন্ড হয়েছিলেন পরবর্তীতে। শুভাগত হোম চৌধুরীর উইকেটটা ছিল খুবই ক্রুশাল। নাসুম আহমেদ সে উইকেটটা নিয়ে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ইবাদতের ইয়র্কার 4টা রান এনে দিয়েছিল। পরবর্তীতে অমিত এবং সাথে শহীদুল 8ম উইকেট জুটিতে বেশ কিছু দৃষ্টিনন্দন শটস খেলে 48 রান তুলে নিয়েছিলেন। শহীদুলের ব্যাট থেকে একটা বাউন্ডারি দেখেছিলাম, ফুল টস বলে কত সহজে 4 মারা যায় দেখিয়েছিলেন অমিত, এবং এই আসরের 25তম সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। শহীদুল আউট হলেন, ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অমিত হাসান, নাম্বার 3 ব্যাটার। ফাইনালি 105 রানে আউট হয়ে গিয়েছিলেন। শেষ ব্যাটার রবিউল আউট হলেন মিরাজের বলে। অল আউট 213 রানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 74 রানে আরও একটা ম্যাচ জয় করে নিল, নিজেদের 8ম জয়। শুরু থেকে বোঝা যাচ্ছিল লাগাম মোহামেডানের নিয়ন্ত্রণে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.